নমস্কার। ছোটদের জন্য গল্প পাঠে আজকের গল্প বাপের যোগ্য ছেলে। গোপাল ভাঁড়ের গল্প শুরু করছি। গোপাল একবার ছেলেকে নিয়ে মেলা দেখতে গিয়েছিল। মেলার প্রকৃতি অনুযায়ী ভিড়, ঠেলাঠেলি, গুতোগুতি প্রচণ্ড ছিল। ফলে ভিড় ও ঠেলাঠেলিতে গোপাল ও তার ছেলে পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গোপালের ছেলে তখন নেহাতি শিশু। আসলে গোপালেরই তো ছেলে, বাপ কা বেটা। সে একদম ঘাবড়ালো না। সে মেলার একধারে দাঁড়িয়ে গোপাল গোপাল বলে গলা ছেড়ে ডাকাডাকি হাঁকাহাঁকি করতে লাগলো। একসময় নিজের নাম ও ছেলের কণ্ঠস্বর শুনে গোপাল তার কাছে ফিরে এলো। ছেলের কাণ্ড দেখে গোপালের তো মাথায় রক্ত ওঠার জোগাড়। রেগে মেগে ঘা কতক বসিয়ে দেওয়ার ইচ্ছায় তার মাথার উপরে হাত উঁচিয়ে গর্জন করতে করতে সে বলল, হারামজাদা, পাজি শয়তান কাহিকার, আমি কি তোর সমবয়সী? আর দোস্ত যে আমার নাম ধরে গোপাল গোপাল বলে চেঁচাচ্ছিস? কেন বাবা বাবা বলে ডাকতে পারিসনি? ছেলেটি সঙ্গে সঙ্গে বলে উঠল, হ্যাঁ, তা যা বলেছ। আমি বাবা বাবা বলে চেঁচালে ফল কি হতো ভেবে দেখেছ? কিছু না হলেও 10-15 জন লোকের ভিড়ের মধ্য থেকে কি কি বলে সাড়া দিত। তখন আমার পরিস্থিতি কি হতো বলো তো? অতগুলো বাবাকে কি আমার পক্ষে সামলানো সম্ভব হতো? তুমিই বলো। গোপাল ছেলের পিঠ চাপড়ে বলল, হ্যাঁ, বাপের যোগ্য